একই দিনে মানবাধিকার কমিশনে পিঙ্কি প্রামাণিক এবং শিলাদিত্য চৌধুরী দুজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কমিশনের অফিসার। ধর্ষণের অভিযোগে 14 জুন পিঙ্কি প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্ত হন তিনি। জামিন পাওয়ার পর জোর করে ডাক্তারি পরীক্ষা করানোর অভিযোগ তোলেন পিঙ্কি। অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘনেরও। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন ভারতী মুৎসুদ্দি এবং 2 আইনজীবী। শুক্রবার পিঙ্কি প্রামাণিককে ভবানী ভবনে ডেকে পাঠায় মানবাধিকার কমিশন। কমিশনের অফিসাররা দীর্ঘক্ষণ কথা বলেন পিঙ্কির সঙ্গে। যেসব আমার ঘটনা ঘটেছে সেসব শুনলো, তদন্ত করবে, তদন্ত করে যদি আমি যেটা বলেছি সেটা যদি সত্যি হয় তাহলে তাদের প্রতি অ্যাকশন নেব, আমি তাই জানালাম। এদিন মানবাধিকার কমিশনে যান শিলাদিত্য চৌধুরীও। 8ই আগস্ট বেলপাহাড়ির সভায় শিলাদিত্যকে মাওবাদী আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শিলাদিত্যর দাবি, নিছকই সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি। এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তভার হাতে নেয় রাজ্য মানবাধিকার কমিশন। সেজন্যই শুক্রবার শিলাদিত্যকে ভবানী ভবনে ডেকে পাঠায় কমিশন। চিফ মিনিস্টারকে আমি প্রশ্ন করেছিলাম, তা আমাকে তো প্রশ্ন করবে না? সামান্য আমাকে তো মানুষ জিজ্ঞেস করতেই পারে। নানা রকম অফিসার আছে, নানা রকম নিয়ম আছে দেশের, সেই মাধ্যমে আমাকে জিজ্ঞেস করছে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার বিরুদ্ধে কিছু করতে পারে, আর যদি অন্যায় না করে থাকে তাহলে কিছু করবে না। মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, দুটি বিষয় নিয়ে শীঘ্রই রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়া হবে। ইতিমধ্যেই কার্টুন কাণ্ডে মানবাধিকার কমিশনের রিপোর্টে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। রিপোর্টের পরপরই বিধানসভায় ঘুরিয়ে কমিশনের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। এবার পিঙ্কি ও শিলাদিত্য কাণ্ডে মানবাধিকার কমিশন কি রিপোর্ট দেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।